চা ফা খাবো, খেয়ে তারপর আবার মন্দিরে আসবো। মন্দিরে আবার দর্শন আরতি আসবে, এখন আবার সুন্দর করে সাজাবে। ওই দর্শন আরতি আছে, তখন আবার ঢুকবো। 7টা তো বেজে গেছে, 7:30 বাজে, ওটা এখন অলরেডি চালু হয়ে গেছে। 10টা পর্যন্ত খোলা থাকবে, তোমরা ঢুকে দর্শন করে নেবো। আর তারপর টিফিনটাও খাবো এখান থেকে, খেয়ে তারপরে রাজাপুর যাবো আমরা। চা চলে এসে এই কাপগুলো শুধুমাত্র এখানেই পাই, আর কোথাও পাই না। এখানে থেকে ভিডিওটা করে নিলাম, আমি ভিডিও করছি। এই কাপগুলোতে এসে আমরা যতবার আসি এখানেই খাই, আর এই কাপগুলো দেয় হেভি লাগে দেখতে। একবার নিয়েও গেছিলাম এই কাপ কতগুলো। চা ফা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দেবো। আর আমাদের এইসব করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে এসে না এত সমস্যা হয়ে যাচ্ছে। এই তোজো একবার খাচ্ছে না, তারপর আরেকটা ভাই এসছে বন্ধন বলে, ও আবার খাচ্ছে না। এই সব হচ্ছে যে ওরা এখনো পেছনে পড়ে গেছে। আমি পূজা দিয়ে আছি, তোজো আছে, মা বাবা সামনে যাচ্ছে, আর ওরা বাকিরা পেছনেই পড়ে আছে। ওদের ছেলে খাচ্ছে না, এই করছে না সেই করছে না, এরকম করে ওরা মানে ভগবান দেখতেই পারেনি সকাল থেকে। আমাদের এটা নিয়ে 2বার দেখা হয়ে যাবে, ওরা একবারও দেখতে পারেনি। সেই সব চলছে। এখন পুজো দিতে ঢুকবো, তারপর রাজাপুর যখন যাবো তখন ব্লগ করবো, কারণ পুজো দিতে ঢোকার সময় আর ব্লগ করতে পারবো না, মন্দিরে ফোন অ্যালাউড নয়, বাইরে থেকে দেখে দেবো। আর ভেতরে ঢুকতে পারবো না ফোন নিয়ে, তো রাজাপুর যাওয়ার সময় আবার ব্লগটা করবো। পায়েল গেছে এখন ওদের সাথে নাচছে, ওরা ডেকে নিয়ে গেছে, পায়েল এখন ওদের সাথে নাচছে। হুট করে আস্তে আস্তে আমার নাচাও হয়ে গেল, এখানে চিত্র হচ্ছিল। দাঁড়া, লাফালাফি করছে এরা, এটা আরেকটা বন্ধু পেয়েছে, এরা দুজন মিলে নাচানাচি হয়ে গেল। এখন যাচ্ছি মন্দিরে, কখন থেকে মন্দিরে যাবো কিছু যেতেই পারছি না। পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপর আবার বেরোতে হবে, অনেক কাজ আছে। আবার আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো, যা করার এই হাফ বেলার মধ্যে করতে হবে। পোশাক এসব কেনার ব্যাপার আছে, সব কিছু কমপ্লিট করতে হবে। আর ফোনটাকে আমি দেখি বাইরে বাবার কাছে রেখে, বাবা যদি না ঢোকে শিফট করে রাখবো, একবার বাবা থাকবে একবার আমি থাকবো, এরকম করে আমরা ঢুকে বেরিয়ে আসবো। সব কাজ কমপ্লিট, পুজো দেওয়া প্রসাদ দেওয়া সব হয়ে গেছে। এখন যাবো গদভবনে, ওখানে ব্রেকফাস্টটা করবো। গদভবনে সব যেতে পারি, ওখানে যেটা মানে ওই ব্রেকফাস্টের কাউন্টার আছে, ওই কাউন্টারটা অন্য আরেক জায়গাতেও আছে, যেখানে একটু ফাঁকা পাবো সেখান থেকে করে নেবো, কারণ ওখান থেকে বেরিয়ে আবার আমাদের রাজাপুর যেতে হবে। আর রাজাপুর থেকে এসে এখানে ভোগের টিকিট কাটা হচ্ছে, ভোগ নিতে হবে। তো এইসব করতে হতে টাইমটা তো দরকার না, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব এদিকে কাজটা মিটিয়ে রাজাপুর চলে যাবো। রাজাপুর থেকে এসে তারপর ভোগটা খাবো। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করতে যাই, নাহলে আবার ওখানে লাইন পড়ে যাবে বিশাল। টিফিন করা, টিফিনটা আর ঘরে বেরিয়ে গদভবনে করতে পারিনি, টিফিনটা বাইরে বেরিয়ে করতে হয়েছিল। আমাদের গদভবনে জায়গা ছিল না, আর ওদিকে রেস্টুরেন্টও জায়গা পাইনি, তো সেই জন্য আমরা ওখান থেকে করিনি। আর এখন আমরা যাচ্ছি রাজাপুরে, টোটোতে আছি, টোটোতে উঠে তারপর ব্লগটা করছি। টোটোতে আছি, এখন রাজাপুরে গিয়ে তারপর ফোন করবো, শুধু আমি বলি ফোন করবো, ব্লগটা করবো। ওখানে মন্দিরটা দেখানো যাবে, মন্দিরে মানে দূর থেকে দেখানো যাবে, কাছ থেকে দেখানো যাবে না। আগেবার এসে আমি সব কিছু দেখে গেছি, এবার যেতে হয় না যেতে হয় সব দেখে গেছি। রাজাপুরে গিয়ে আবার সবটা দেখাচ্ছি তোমাকে। এটা রাজাপুরের মন্দির, এটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের মন্দির। এখানেই আমরা এখন এসেছি, ভেতরটা ঢুকে দেখবো। এখানে অনেকগুলো এক্সিবিশন আছে, এই দিকটা করে অনেকগুলো এক্সিবিশন আছে। আমি যদি বাড়িতে দেখিয়ে দেবো, যদি ক্যামেরা অ্যালাউড থাকে। তো তারপরে যারা এখানে আবার অন্য লোকেরা আছে, আমাদের যারা এসে ওদেরকে আবার জড়ো করতে যাচ্ছি। মন্দিরের পেছন দিকটা, এখানটা অনেক সুন্দর, এখানে পুকুর আছে, এখানে আরেকটা শিব ঠাকুরের মন্দির আছে, এখানটা শিব ঠাকুরের মন্দির আছে। ওদিকটা একটু ঘোরা, ওইদিকে আরেকটা মন্দির আছে, ওইটাও ঘোরার জায়গা, ওখানটা এসে দেখা যায়। এদিকে অনেকগুলো মন্দির আছে। এখানে আবার একটা ময়ূরপঙ্খী নৌকা আছে, এখানে একটা মঠের মতো আছে, এটা কি মঠ জানি না। হ্যাঁ, এটা ঢুকিনি আমি এসে আগে। এই জায়গাটা এই সুন্দর, কি সুন্দর সুন্দর পাতা। এই আমার মা ঘুরছে, এটা পরিক্রমা করার জন্য বোধহয়, জানো মা।
এখন এখানে বট গাছ আছে। এই যে শিবু আর এইটার বাহন নাকি এখানেও উৎসব আছে কিছু একটা, এখানে প্যান্ডেল ফ্যান্ডেল চলছে বলো। এখানে সব মন্দির ফন্দির দেখা হয়ে গেছে। এখানে বেশি মন্দির ছিল না, দুটো মন্দির ছিল, বাকি সব মঠের মতো ছিল। আর একটা শিব মন্দির টাইপের ছিল, মানে ওই শিবলিঙ্গটা এখান থেকে উঠেছে যতদূর আমরা জানি। এবার তো তাই এখানে সব কিছু হয়ে গেছে। টোটোতে করে আবার আমরা ব্যাক টু মায়াপুর মেন মন্দির, ওখানে যাবো, ওখানে প্রসাদ নেবো, প্রসাদ নিয়ে তারপর রুমে যাবো, রুমে গিয়ে গোছগাছ করবো, করে বেরিয়ে যাবো। আজকে এইটুখানি ছিল আমাদের ট্যুর, আর কালকের দিনটা আজকের দিনটা আমাদের ট্যুর ছিল। দেখো গরুর গাড়ি যাচ্ছে সবাই, গরুর গাড়ি। টোটো থেকে নেমে আমরা এখন রুমে চলে এসেছি। রুমে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। তারপরে এই সিঁড়িটা, এই যে রাউন্ড সিঁড়িটা আছে, এই সিঁড়িটাতে ফটো তুলছিলাম, কারণ কালকে থেকে একটা ফটো তোলা হয়নি। যতটা যার ফটো তোলা সব আজকেই তুলেছি। এই ড্রেসটা পরেছিলাম। এবার এখন রুমে যাবো, রুমে গিয়ে ফ্রেশ হবো। মা বাবার অলরেডি ফ্রেশ হচ্ছে। এবার ফ্রেশ হয়ে তারপর মা বলছিল মন্দিরে যাবে আরেকবার দেখতে। আর যদি মন্দিরে না যাই তাহলে আমাদেরকে এখন গদা ভবনে যেতে হবে। গদা ভবনে আমাদের ভোগের টিকিট কাটা আছে। তো ওইটার জন্য এখানটা ঢুকলেই আলোটা মানে অন্ধকার হয়ে যায়। এই জায়গাটা পুরো অন্ধকার মতো। ওপরে আলো আছে, মানে এই যে বাল্ব আছে, বাট জ্বলে না। এখানে একটা বাল্ব আছে যেটা জ্বলছে। তো ওখানে সব ঘরে গিয়ে এখন সব ফ্রেশ হবো, পরে অন্য জামা চেঞ্জ করে নেবো। জামা চেঞ্জ করে তারপর যেদিক সেদিক যাওয়া যাবো, তারপর খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়ে সবাই মিলে আবার বেরিয়ে যাবো। ট্রেনের টাইম আছে 4টে 11 সামথিং ট্রেনের টাইম আছে। এখান থেকে 3টের মধ্যে তো বেরোতেই হবে। আমরা এখন ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর পেছনে দেখা যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রসাদের লাইন। এখানেই আমাদেরকে তাড়াতাড়ি, মা আর বাবা অলরেডি চলে গেছে, তো ওদেরকে তাড়াতাড়ি করে আনতে এখন আমরা সবাই মিলে যাচ্ছি। একটু ঠাকুরটাও দর্শন হয়ে যাবে, আর বাবা মাকে ডেকে নিয়ে যাবে, কারণ এত লাইনের পেছনে দাঁড়াতে হবে। এখন কতক্ষণ কী হবে না হবে কিছু বুঝতে পারছি না। অনেক লোক একসাথে বসা যায়, বাট এতটা লাইনে দাঁড়াতে হবে, সেটাই এখন সমস্যা। তাড়াতাড়ি করে মা বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসতে হবে এখন গিয়ে। এরাও এখন যাচ্ছে আমার সাথে। এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে কুপন নিয়ে এখন 1টা থেকে চালু হওয়ার কথা, এখন 1:15 বাজে প্রায়। এখন মানে ঢোকাবে, তারপর চালু হবে খাওয়া, মানে প্রসাদ দেওয়া আর কি। আমরা মন্দিরে গেছিলাম, মন্দির থেকে আসতে দেরি হয়ে গেছে। এই জন্য লাইন, বিশাল লাইন পড়ে গেছে, পুরো লাইন, সামনে লাইন, পেছন দিকে তো পুরো লাইন। কিন্তু বসার জায়গা অনেক, এমন হয় দাঁড়িয়ে থাকতে হবে কিছু। একটা দাদাকে দাঁড়িয়েছিলাম লাইনে, এবার লাইনটা চলে গেছিলো বলে আমাদেরকে আবার মানে পেছন দিক থেকে লাইনটা দিতে হয়েছে, কারণ আমরা মন্দিরে ছিলাম। আর ওখানে যজ্ঞ ছিল, যজ্ঞের টিপও পড়িয়েছে আমাদেরকে। তারপর আর একটু প্রসাদ কেনার ছিল, প্রসাদগুলো কিনেছি। তারপর ওখানে কীর্তন হচ্ছিলো, এইসব দেখতে দেখতে এত দেরি হয়ে গেছে যে এদের লাইন চলে গেছে, আমাদের আবার লাইনে দিলাম। আরো বসো বসো, হ্যাঁ চলো 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 চলো। এখন রুমে দিকে যাচ্ছি। আজকে হেভি খেয়েছি আমরা, হেভি। আজকে সুন্দর ছিল, আজকে সুন্দর ছিল। হ্যাঁ, রান্নাও ছিল, আর খাবার কত রকমের দিয়েছে। প্রথমেই রাইস দিয়েছে, বেগুনি দিয়েছে। একে আবার বেগুনি 2টো দিয়েছে, একটা পড়ছিল না, 2টো বেগুনি দিয়েছে। তারপর কি দিল, তারপর ভাত দিল, তারপর হচ্ছে একটা ডাল দিল, তারপর মিক্স সবজি দিল, তারপর রুটি, তারপর হচ্ছে চানা দিয়ে পনির। আর পনিরটা দেখে আমি প্রথমে রুটি নিয়ে নিই, হ্যাঁ পনিরটা দেখে চানাটা নিয়েছি। তারপর বাবার থেকে একটা হাফ রুটি ছিঁড়ে নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ তুলবো তো। তারপর আর কি দিল, ও চাটনি দিল, মিষ্টি চাটনি দিল, পায়েস দিল, অনেক কিছু খেয়ে নিয়েছি। আজকে একটু রেস্ট নিতে হবে, এবারে রেস্ট নিতে হবে। দাদা যা খেয়েছে বলছে পেটে যেন গরিলা ঢুকে গেছিল। চলো চলো, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের সন্ধ্যা বিকাল হয়ে যাচ্ছে প্রায়। আমার 4:11 ট্রেন আছে, এখন বাজে 3টে বাজেনি অবশ্য, বাট বেরিয়ে যাচ্ছে। কারণ ওয়েদারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে গঙ্গাটা পার হতে হবে লঞ্চে করে। তো ওয়েদার খারাপ হলে গঙ্গা যদি পার হতে না পারি তো সমস্যা, আমরা ট্রেনটা পাবো না।
তো সেই জন্য তাড়াহুড়ো করে এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটা হাতে টাইম নিয়ে বেরোচ্ছি, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কিছু করার নেই, পেছনে সব আসছে। এখান থেকে গঙ্গাটা পার হয়ে তারপর আবার ট্রেন ধরতে হবে, অনেক মানে মাথায় টেনশন ঘুরছে। আমরা লঞ্চ ঘাটে এসেছি, তারপর জাস্ট ওয়েদারটা দেখো, বৃষ্টি চালু হয়ে গেছে অলরেডি, আমরা ভিজে ভিজে এসেছি। আর এখানে কিভাবে লঞ্চে করে যাবো, এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, বাট কী করে যাবো বুঝতে পারছি না, এই বৃষ্টির মধ্যে কি হবে কে জানে। দেখো আমরা এখন এটাতেই বসে আছি, এখান দিয়ে হচ্ছে না, হেভি জোরে বৃষ্টি পড়ছে। লঞ্চ থেকে নেবে, এখন টোটোতে উঠে পড়েছি, স্টেশন যাবো। এই যে আমার তখন কোলে বসে পড়েছে। এই কদিনও এত বদমাইশি করেছে যে কি বলবো। এখন আমরা যাচ্ছি স্টেশনে, সেখানে আবার ট্রেন ধরবো, ট্রেন আছে 4:10, এবার এখনো 3:30 বেজে গেছে অলরেডি, জানি না ট্রেন কি হবে না হবে। ট্রেনটা পেয়ে যাবো তো। এখন আমরা স্টেশনে চলে এসেছি, অনেক তাড়াহুড়ো করে টোটো চালালো, টোটো চালিয়ে তারপরে এসেছি। কাকুটাকে বলছি কাকু তাড়াতাড়ি চালাও, 4:10 আমাদের ট্রেন আছে, আমরা ট্রেনটা মিস করবো। আর এখন দেখো রোদ উঠে গেছে। যখন লঞ্চে ছিলাম, লঞ্চে উঠবো, সেই অবস্থাটা যা ছিল, এই ভিডিওটা করেছি, পারলে আমি ব্লগে ইনক্লুড করবো। এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো। আর এখন দেখো কত রোদ, আমার মুখ থেকে বুঝতে হবে, দেখো রোদ পড়ছে মুখে, এতটাই রোদ। এখানে পুরো যা জামা কাপড় ভিজেছিল সব শুকিয়ে গেল আবার। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, ট্রেনে ওঠার সময় আমি আর ব্লগটা করতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে মানে উঠতে হচ্ছিলো, তো ওই জন্য করতে পারিনি। আর উঠে শুয়েও পরে সেটা ঘুমিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য ব্লগটা করতে পারি। এখন বাড়িতে নেমে গেছি, বাড়িতে নেমে মোমো নিলাম ঘরের জন্য, ঘরে নিয়ে যাবো বলে। আর এখন সবাই মিলে গেছে চায়ের দোকানে চা খেতে, আমি আর বাবা দাঁড়িয়েছিলাম মোমোর জন্য, আর এখন যাবো চা খেতে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে ফেলে গেছি, ওইখানের পর থেকে ব্লগটা করতে পারিনি। তাই আমার কারণটা হচ্ছে বাসে এত ভিড় ছিল, আমার বাসে ওঠার সময় আমার হাত থেকে একটা ব্যাগ ছিঁড়ে গেছে, এমনই ভিড় ছিল বাসে। তো সেজন্য আর ব্লগ করতে পারিনি। নেবেও টোটো আমাদের একটা বলা ছিল, তো ওই দাদা এসে নিয়ে গেছিলো, তো সেজন্য আমি ওখানে ব্লগটা করিনি অন্ধকারের মধ্যে। এখন বাড়ি এসেছি, এখন একটু মুড়ি ফুড়ি খাবো, নিয়ে এসেছিলাম যেগুলো চপ টপ নিয়ে এসেছিলাম, ওই মুড়ি খাবো এখন। তো তাহলে করে মুড়িটা খাই, কারণ এখন আবার খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়েছি, তারপরে কিছু খাইনি, তো এখন তার জন্য খিদে পেয়ে গেছে। আবার চা বসানো হচ্ছে, একটু চাও খাবো, ওখানে চা খেয়েছি, বাট ঘরে আরেকবার চা খাবো, এইসব হচ্ছে। এখন মা বসে পড়েছে খেতে, আমি বসি একটু খেয়ে নিই। তো আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, এখন আমি শোবো, এখনো পর্যন্ত আমার বিছানাটা করা হয়নি, এখনো সোফা ফর্মই আছে, এটা বিছানাটা করতে হবে। তো যেটা বলছিলাম ওটা হচ্ছে মায়াপুর গেলে অনেক সবাই নবদ্বীপে বিভিন্ন যে জায়গাগুলো আছে, ওই গৌরনীতায় ওই জায়গাগুলো ঘোরে। মায়াপুরেও অনেক জায়গা আছে ওরকম, সব মাসির বাড়ি ফাঁসির বাড়ি এসব, তো ওগুলো ঘরে টোটো রিজার্ভ করে ওগুলো ঘুরতে হয়। এবার আমি বলবো যে ওগুলো যদি ঘোরো তো দ্যাটস অলরেডি ফাইন, বাট যদি ওগুলো মানে ঘোরা হয়ে থাকে, মায়াপুরে মানে অনেকবার গেছে, ধরো ওগুলো ঘোরা হয়ে গেছে, তো রাজাপুরটা তোমরা ডেফিনেটলি যেও, রাজাপুরটা ভালো লাগবে আশা করি। ওখানে পুরীর যে জগন্নাথের বিগ্রহ ওটা ওখানে আছে, ওখানে আছে বলতে মানে ওরকম মানে কী বলবো, পুরীর জগন্নাথের বিগ্রহের মতোই ওখানে বিগ্রহ আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই আছেন। তো ওটা দেখতে পারো, ওর সাথে একটা শিব মন্দির আছে যেটা আমি দেখিয়েছি আজকে ব্লগে। আর এদিক ওদিকে আছে আরেকটা হচ্ছে ওই একটা তুলসী মঞ্চ আছে, যেটাকে প্রদক্ষিণ করতে হয়, ওখানে খুব সুন্দর সুন্দর পাথর দেওয়া ছিল। মানে আমি বলতে চাইছি চৈতন্যদেবের বিভিন্ন জায়গা ঘোরা হয়ে গেলেও যদি ভাবো যে মায়াপুর যাচ্ছি, শুধু মায়াপুরের মন্দির দেখবো আর কি দেখবো, ওই জন্য আমি বলছি রাজাপুরটা যেও, রাজাপুরটা খুবই ভালো জায়গা। আমি কদিন আগে যখন মানে কয়েক মাস আগে গেছিলাম আমার পিসেমশাই দিদিদের সাথে, তো ওদের সাথে গিয়ে আমি রাজাপুরটা দেখে এসেছি, তার জন্য এবারে গেছিলাম আমরা। ওই জায়গাটা খুব ভালো লেগেছিলো। আর ওখানে গিয়ে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু ভোগ নেওয়ার কোনো ব্যবস্থা আছে বলে জানি না। এবার ওখান থেকে গিয়ে পুজো তোমরা দিয়ে প্রসাদটা তোমরা নিয়ে আসতে পারবে, ফল প্রসাদ দেয়, প্রসাদ নিয়ে আসতে পারবে। আর হচ্ছে আমার বাবা আজকে ওই ক্ষীর এনেছিলো, ক্ষীরটা এবারে গিয়ে দেখছি এবারে ক্ষীরটা বিক্রি হচ্ছিলো, তো ওটা বাবা এনেছিলো 50 টাকা মতো, 50 টাকা বোধহয় নিয়েছিল। তো এগুলো তোমরা চেক আউট করতে পারো। আর থেকে বাসে করে যাওয়া যায়, বাসে করে গেলে রাজাপুর নামতে হবে, রাজাপুর থেকে আবার একটা টোটো করতে হবে মেন মন্দিরটায় যাওয়ার জন্য। আর আমরা কি করেছিলাম, মায়াপুর থেকেই ডাইরেক্ট টোটো করে নিয়েছিলাম। তোমাদের মনের ইচ্ছা মতো ঘুরতে পারো, আমরা তো মাঝে সাঝেই মায়াপুর যাই, তো আরও হয়তো অনেক মায়াপুরের ব্লগ দেখতে পারবে তোমরা। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, কারণ একদম শরীরে এনার্জি নেই, পুরো এক্সহস্টেড হয়ে আছি, কতক্ষণে বিছানা করবো শোবো সেই অপেক্ষাটা। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই।